বন্ধুরা, আজ আপনাদের কাছে সর্ষে শাকের বড়ার রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে মেয়েটা আজকে সর্ষে শাক মিহি মিহি করে কেটে দিচ্ছে। আগেই ধুয়ে নেওয়া হয়েছে সর্ষে শাক। কিছুটাই নেব বড়া বানাবার জন্যে, বেশি না, অল্পটাই নেব। পুরো সর্ষে শাকটা নেব না, সামান্যটা বড়ার জন্যে নেব। ও এরকম করে মিহি মিহি করে কুচিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন কেমন মিহি করে কুচাচ্ছে। আগে সর্ষে শাকটা মিহি করে কুচিয়ে নিতে হবে। এই দেখুন, এইবারে সর্ষে শাক কুচানো হয়ে গেছে। ওতে দিয়ে দিচ্ছি 5 চামচ বেসন। আমাদের দেশে এটা দেশি সর্ষে শাক, মানে কালো লোটন যে সর্ষে শাক, সর্ষে বলছে সে তার শাক। এটা তেতো কম হয়। আর যদি হাইব্রিড সর্ষে শাক আপনাদের শহরে পাওয়া যায়, তাহলে এই সর্ষে শাকের সাথে ফুলকপির কিছুটা কচি কচি পাতা এর সাথে মিলিয়ে দেবেন। তাহলে এটা তেতো লাগবে না, তেতোটাও চলে যাবে। দুটো মিলিয়ে দেবেন। এবারে 5 চামচ বেসন, তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিল, আর একটু দিল। আর এতে দেবে খাবার সোডা 1 চিমটি, যাকে বলে বেকিং সোডা। বেকিং সোডা দেবে, এই দেখুন আঙুলে করে 1 চিমটি মতন, 1 চিমটি থেকে একটু বেশি। এবারে এতে দেবে অনেকটা কুচনো পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কুচনো দিয়ে দিল, মানে বড় দেখে গোটা পেঁয়াজ কুচানো আছে। এবারে আপনারা যদি এতে লঙ্কা গুঁড়ো দিতে চান তো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এবার এটা আগে ভালো করে মাখিয়ে নেবেন। কিছুটা কুচানো লঙ্কা আছে, ওটা পরে মিলাবো। আগে আমার আর মায়ের জন্য বিনা লঙ্কার কয়েকটা বড়া বানিয়ে নেব, তারপরে বাকিটাতে লঙ্কা মিলিয়ে দেবো। আপনারা গুঁড়ো লঙ্কাও এর সাথে মিলিয়ে দেবেন। মা ভালো করে মাখিয়ে দিচ্ছে, জল বেশি দেয়নি, অল্পটাই জল দিয়েছে, আর সামান্য দেবে ব্যাস। হাফ কাপের থেকে কমই জল দিয়েছে, একটা ছোটো হাফ কাপের থেকে অনেকটা কমই দিয়েছে। আর খুব ভালো করে কচলে কচলে ওটাকে মাখতে হবে, তাহলে শাকটা একটু নরম হয়ে যাবে এবং বড়াটা খুব ভালো হবে। আপনারা নিজেদের ইচ্ছা মতন এটাতে দিয়ে দেবেন বেসন। আর আপনার কড়কড়ে করার জন্যে এটাতে 2 চামচ চালগুঁড়ি মিলাতে পারেন। আমার কাছে চালগুঁড়ি ছিল না, চালগুঁড়ি দিলে আরও কড়কড়ে হবে। এবারে কড়াই বসিয়ে দিয়েছে, তাতে মা তেল দিয়ে দিল, যতটা লাগবে বড়া ভাজতে আন্দাজ করে দিয়ে দিল। আপনারাও এরকম করে দিয়ে দেবেন। আর আপনারা ওটাতে যদি ঘরে চালগুঁড়ি থাকে তো 2 চামচ চালগুঁড়ি ওতে মিলিয়ে দেবেন, তাহলে বড়াটা খুব কড়কড়ে হবে এবং ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত কড়কড়ে থাকবে, নরম হবে না। তেলটা কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিল, ঘুরিয়ে নিল। এবারে তেলটা গরম হয়ে গেছে, এবারে মা এতে ছোটো ছোটো করে বড়া ভাজতে দিয়ে দিচ্ছে। দেখুন, আগে বিনা লঙ্কারটা বানিয়ে নিচ্ছে, তারপরে ঝালটা বানাবে লঙ্কা দিয়ে। আমি আর মা তেমন ঝাল খাই না, সেই জন্য আমাদের জন্যে লঙ্কা দেয়নি, পরে থেকে ওতে লঙ্কা মিলিয়ে দেবে। এবার দেখুন মা এতে লঙ্কাগুলো ঢেলে দিল। এটাতে 4টে লঙ্কা কুচানো আছে, আর গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা গুঁড়ো লঙ্কা চাইলে গুঁড়ো লঙ্কাও মিলিয়ে দেবেন এবং কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন কিছুটা। এবার এক পাশটা হয়ে গেলে মা এটা আস্তে 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 তলাটা ছাড়াবার চেষ্টা করছে, তারপর উল্টাবে। উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজবে। এইটা ডাল ভাতেও খেতে খুব ভাল লাগে, এমনকি মুড়ির সাথেও এটা খেতে খুব ভাল লাগে। আর বেসন দেওয়ার জন্যে সর্ষে শাকের যে হালকা তিতকুটে থাকে সেই ভাবটা আর নেই, দারুণ টেস্ট হয়েছে। আপনারা একটা ডাল ভাতে খেয়ে দেখবেন, আমরা ডাল ভাতেই খাওয়ার জন্য বানাচ্ছি। আপনারা ডাল ভাতে খেয়ে দেবেন, 1 থালা ভাত এতেই খাওয়া হয়ে যাবে, এত দারুণ লাগে। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন আমার রেসিপি দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে খুব সহজেই আমি নতুন করে রেসিপি দিলে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকবার করেই উল্টে পাল্টে ভাজতে হবে, আবার উল্টাতে হবে, অনেকবার করে উল্টে পাল্টে ভাজতে হবে। এতে হলুদ দিইনি, কোনো রকম মশলা দিইনি,
আপনাদের যদি ইচ্ছা হয় হলুদ দিতে পারেন, কিন্তু আমি হলুদ দিইনি, কারণ অনেক সময় হলুদ দিলে হলুদের একটা গন্ধ করে, সেই জন্য আমি হলুদটা দিইনি। বড়া ভাজতে কখনো আমি হলুদ দিই না, আমি মানে মা দেয় না। তো এইভাবে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে ভালো করে লাল করে বড়াগুলো ভেজে তুলে নেবে। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, আর একবার মা উল্টে পাল্টে দেবে ভালো করে। আপনারা চাইলে আর একটা জিনিস এই বড়ার সাথে মিলাতে পারেন, তাহলে হজমটাও খুব ভালো হবে। কপির পাতা দিলেন, ধরে নিন আপনারা হাইব্রিড সর্ষের শাক পেয়েছেন, তাহলে ওর সাথে কিছুটা ফুলকপির পাতা কুচানো কুচি কুচি মিলিয়ে দেবেন, আর সাথে মিলাবেন জোয়ানের গাছ যাকে বলা হয় তারও কিছুটা পাতা মিলিয়ে মিক্সড করে দেবেন। তাহলে দেখবেন খেতেও যেমন টেস্ট হচ্ছে, হজমও হয়ে যাবে, আর দারুণ লাগবে খেতে। আমরা তো এসব দেশি সর্ষের শাকের বড়া বানিয়েছি, এটা প্রায় আমরা বানিয়ে খাই, এটা খুব ভালো লাগে খেতে, ভাত দিয়ে খেতে, মুড়ি দিয়ে খেতে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয় নিশ্চয়ই করে কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম করে মুড়ি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। দেখুন লঙ্কা দিয়ে সেগুলো সব মা এবার দিয়ে দিল কড়াইয়ে। কিছুক্ষণ রেখে আস্তে আস্তে উল্টাবে, এবং উল্টে পাল্টে সবটাই ভালো করে ভেজে নেবে। দাবার সঙ্গে সঙ্গে তলাতে একটু লেগে যায়, তাই আস্তে আস্তে ছাড়াতে হয়, খুব সাবধানে ছাড়াতে হবে, না তো ভেঙে যাবে। শাক তো ভেঙে যেতেই পারে। এইভাবে খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন কত সাবধানে মা উল্টাচ্ছে যেন ভেঙে না যায়। একটা ভেঙেও গেছিলো, জোড়া লেগে গেছিলো, সেটা ভেঙেও গেছিলো। যাই হোক সবটাই খুব সুন্দর হয়েছে, এবং বেশ কড়া কড়া করে লাল লাল করে ভেজেছে। এই দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার একে একে সব কটা তুলে নেবে। কমেন্ট করে নিশ্চয় করে জানাবেন যে আপনারা আমার রেসিপি কেমন লাগলো। আপনারা তো অনেক কিছুরই বড়া বানিয়ে খেয়েছেন, একবার সর্ষে শাকের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমায় জানাবেন কমেন্ট করে যে সর্ষে শাকের বড়া কেমন লাগলো। এই দেখুন দেখতে পাচ্ছেন কেমন করে মা তুলে নিল। এবার সব ভাজা হয়ে গেল। কিছুটা একটা ভেঙেছে, সেই জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাতে কিছু হয় না। এই দেখুন বানানো হয়ে গেল। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।